লেবাসে, পোশাকে, চাল চলনে, কথায় বার্তায়, কাজে কর্মে, সিরাতে সুরাতে সর্বদিকে রসুল পাকের নমুনা হবে। কার নমুনা? বলুন, কার নমুনা? রসুল পাকের নমুনা হবে না হিন্দু নমুনা হবে? কার নমুনা? রসুল পাকের নমুনা হবে। রসুল সাল্লাম বাঘের বাচ্চা দেখতে ছাগলের মতো না ভেড়ার মতো? হ্যাঁ, বাঘের মতো। আর কাকের বাচ্চা কবুতরের মতো নাকি? কিসের মতো? আর বাঘের বাচ্চা চোখ, কান, লেজ, গাল সব বাঘের নমুনা হয়। আমরা উম্মাদ কার দেখাবে? কার মতো? রসুল পাক দেখা যাবে। হাজির আমাদের চেহারা ছোট হবে কার নমুনা? আপনার সেই রসুল পাকের নমুনায় চেহারা ছোট করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে রাজি? হাত দেখান। রসুল পাকের নমুনায় চেহারা ছোট করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? অনেকে আপনার কাছে খাটো ইয়া আপনার দেখাই কি বলেছেন না ওনার? হ্যাঁ, হাজির চেহারা ছোট হবে রসুল পাকের নমুনায়। রসুল সাল্লাম তার মুখে কি দাড়ি ছিল? কি খাটো খাটো? ওই একদল মৌলবি আছে তার ফটো দিচ্ছে দাড়ি খাটো খাটো করে পুরো বুঝে সলার নাম। হ্যাঁ, কি দাড়ি খাটো হবে না লম্বা হবে? হাজির দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি রাখা না ব্যারাম পাইছি। ওই একদল বাইরে বলে কি দাড়ি রাখা শুননা, যার দাড়ি শুনে শুনে আমল না করলে কি ভালো হয়েছে কামান? কি দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। প্যারে হাজির খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকে এর মধ্যে আছেন কিনা যে আজ থেকে রসুল সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনা আমরা চেহারা করবো? দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত নামান। আবার বলছি খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল পাক সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। কেউ বসবেন না, জানলা দাঁড়িয়েছে তা বসবেন না। আর কেউ আছেন থাকলে দাঁড়ান। আমি অনুরোধ করছি, ভাগ্য সবসময় ফিরে আসে না। আমি অনুরোধ থাকলে দাঁড়িয়ে যান, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। বলে আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। তারা দাঁড়িয়েছে না, ভাগ্যবান। তারা কি? বলুন তারা কি? হাসর হবে কার সাথে? রসুলের পাশে হাসর। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। রসুলের সাথে আমার হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা কিসে আসে বসে আছে? অনুরোধ করছি থাকলে দাঁড়িয়ে যান। আর কেউ আছেন? আর কেউ আছেন? বাবা দেশ শক্ত করো না, দেশ শক্ত করো না। আজকে এসেছি, হয়তো এখান থেকে যাওয়ার সুযোগ হতে নাও হতে পারি। কি হতে পারে না? তো কিসে আসে আছি? আর কেউ আছেন? থাকলে দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। নাই? আর কেউ নাই? আর কেউ নাই?
দোয়া করুন, খাস করে দোয়া করুন। জানাতে দাঁড়িয়েছে, বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লজ্জাকে বাদ দিয়ে রসুল পাক সাল্লামকে মোহাব্বত করে রসুল পাকের নমুনায় চেহারা করার জন্য ওয়াদা করছে। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের চেহারায় আল্লাহ নূর দিয়ে বলুন আমিন, বলো আমিন, বলো আমিন। সবাই বসুন। دوشوا اللهم صل على سيدنا مولانا صلى الله عليه وسلم اللهم صل यार हाजिर কথা বেশি নয়, কত নেই। আমার জীবনের শেষ মুহূর্তে রসুল পাক নমুনা হয়ে যদি বিদায় হতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, এটি মনের আশা। তার সব কিছু, তার আদর্শে, তার নমুনা, তার চরিত্র সব নিয়ে যেন বিদায় হতে পারে। শুধু রসুলের উম্মত বললাম কিন্তু কাজ করলাম না। যাই হোক, তাই রসুল সাল্লামকে মহাব্বত করতে হবে, সুন্নাতের আমল করতে হবে। সুন্নাতের আমল করা দরকার আছে কি নাই? কি আছে কি নাই? প্যারে হাজির, এই সুন্নতে আমল নেক আমল না বদ আমল? নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, সুদ খাওয়া না, না, এটা হালাল না। প্যারে হাজির, নামাজ পড়ার হুকুম কার? রোজা করার হুকুম কার? পর্দা করার হুকুম কার? এই নামাজ পড়ি না, রোজা করি না, পর্দা করি না, সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, এর কি কোনো কারণ আছে না নাই? কি আছে কি নাই? আল্লাহ বলরান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন গুনার কাজ করে তখন তার কলবে তিলকের মতো কালো কালো দাগ পড়ে যায়। যত বেশি গুনাহ করছে দাগ শরীরের দিল শক্ত হয়ে যায়, আল্লাহর মোহাব্বত তার দিলে থাকে না, আল্লাহর ভয় তার দিলে থাকে না। এই দিলের ময়লা দূর করার দরকার আছে কি নাই? আছে কি নাই? রাসূল পাক তালিম সিকালাতুল কুলুব যিকরুল্লাহ, দিলের ময়লাকে দূর করার একমাত্র দাওয়া হলো আল্লাহ জিকির। ইয়ারে হাজির, এই যে নামাজ পড়ি, রোজা করি না, পর্দা করি না, অসদায় কি কেদায়? শয়তান মানুষের কলবে চঙ্গল মেরে বসা ধরে আল্লাহর কোন বান্ধব আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে শয়তান চঙ্গল সে দূরে বাড়িয়ে থাকতে পারে না। আবার যখন আল্লাহ বান্দা আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায়, আবার শয়তান এসে আবার কলবে চঙ্গল মেরে আর অসদ শুরু করে দেয়। তাই আউলিয়া কিংবা বুনিয়াদিন মানুষকে তাদের পাঁচান পাঁচ দিকে তালিম ছাড়তে বলো লা ইলাহা, টানতে ইল্লাহ, ছাড়তে কি টানতে। এইভাবে করতে 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 আল্লাহর প্যারা হয়ে যদি বিদায় হতে হবে। কথা বুঝতে পারছেন? কত খেয়াল রাখবেন। যেহেতু আজকে অনেক এখানে অনেক ছাত্র আছেন, কথা হলো মনে আফসোস লাগে, আবার ভালো লাগে, দুটোই আছে। ভবিষ্যৎ কোথায়? যখন এই চিন্তা যখন করি তখন মন খারাপ হয়ে যায়। যদি আমল যদি ভালো থাকে, ভবিষ্যৎ কি হবে না হবে সে আল্লাহ ভালো, তো তার দ্বারা কিছু আশা করা যায়। আর যার ভবিষ্যৎ চিন্তা করে সামনে অবশ্য হচ্ছে, কিন্তু আমলকে বাদ দিয়ে এটা গ্রহণ করা যাবে কি যাবে? এই জন্য আমরা আপনার ছেলেদেরকে বলছি, আপনারা পড়াশোনা করছেন, আপনারা আমলটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। যেটা আপনার ওস্তাদ, যোগ্য ওস্তাদ এখানে আছে, তাদের সবার থেকে নিজের জিন্দগি গঠন করার চেষ্টা করবেন, যাতে আল্লাহ যদি বিদায় হয়তো আল্লাহ সেই তৌফিক দান করেন। অত্যন্ত কঠিন সময়, কিন্তু অত্যন্ত কঠিন সময়, কিন্তু যা মনে করছেন তা নয়। কিন্তু যে অনেক আমরা আসি না, অনেক নাই, পাঁচতলার মাটি সরে যাচ্ছে, পাঁচতলার মাটি সরে যাচ্ছে, পাঁচতলার মাটি অনেকেই নেই।
কিভাবে দিন থাকবে বাংলার জমিনে তা আল্লাহই ভালো জানে। আমরা হাজার হাজার ছাত্র আমার মাথায় পড়ছি, দিন যাবি কোথায়? দিন যাওয়া না তো আপনার হাতে না, আপনার আমলে মোটামুটি প্রমাণ করবে থাকবে কি থাকবে না, বাকি আল্লাহর ইচ্ছা। এদের বলছি আপনাদের আমলকে ঠিক করা, সুন্নাতে আমল করা, খেয়াল থাকে এবং শরীয়ত মোতাবেক ভবিষ্যৎ কর্মজীবনকে পরিচালিত করা। সেভাবে করতে যদি পারেন আপনার জীবন ধন্য হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝে নেবেন। যেহেতু অনেকে আমি কি বলতেছি আপনারা বুঝতেছেন, বুঝেন এমন না। অনেকেই আমি কি বলছি যা বুঝতেছেন, কিন্তু আজকে এই বাংলা আপনারা তো দেখেন নাই প্রথম যুগের যে অবস্থাটা মাদ্রাসা, তখন সে যে অবস্থা কিরকম ছিল, অধিকাংশ সুন্নাত তরিকাও ছিল, আমলও ছিল। শুধু লেবার গাছ দিয়ে হাঁটছে তা নয়, নিজে তসবিহ তাহলিল মোরাকাব মোশাহাদাও করছে, নিজে আমল করছে। ঠিক এরকম ছাত্র ছিল তখন। আর এখন শুধু লেবাসই, শুধু সর্বস্ব আপনার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, আর লেবাস লম্বা আছে, চেষ্টা শেষ। এই আমল হাজির সেরকম না হয় আপনার যদি খেয়াল রাখবেন, আপনার আমলকে দুষ্ট করার চেষ্টা করবেন। আপনার সর্বসাহীন আমাদের মুরব্বীর কাছে চলে গেছেন, তা যেই পথ মত আমরা দেখিয়েছেন সেই পথ হতে চলে চলে আল্লাহ প্যারা যদি বিদায় আল্লাহ সেই তৌফিক দান করেন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? খেয়াল রাখবেন, মাথায় পড়লে কিন্তু আল্লাহওয়ালা হয় না। মাথায় পড়লে আল্লাহওয়ালা হয় না, কোরআন পড়লে আল্লাহওয়ালা হয় না। স্কুল পড়লে আল্লাহওয়ালা হওয়া যায়। শরীয়তের বিধান মোতাবেক সব চলে, আমল করে, তাতেও সে আল্লাহওয়ালা হতে পারবে। এই যে বলছি যে মাথায় পড়ে যে কিছু হয়ে গেলাম তা নয়, আপনার আমল দ্বারা আপনার প্রমাণ করবে যে আপনি কি করতেছেন। তাই আপনারা সেদিক খেয়াল রেখে আপনার আমলকে ঠিক করবেন। কেননা জমানা অত্যন্ত কঠিন, দিন দিন কমে যাচ্ছে, কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে, আলেম কমে যাচ্ছে। যে আলেম হক্কানি আলেম যদি না থাকে, দিন থাকে? দিন থাকে? থাকে না। তো হক্কানি আলেমের প্রয়োজন। তো হক্কানি আলেম হবে কি বেআমলের মাধ্যমে না আমলের মাধ্যমে? আপনার আমলের মাধ্যমে হক্কানি আলেম প্রমাণ করার চেষ্টা করবেন। আমল করে জিন্দেগিকে আপনার ধন্য করবেন, সেইভাবে কাজ করে যাবেন। এই জন্য আমার কথা, যেহেতু হেদায়ত কার কসমতা আছে সে আল্লাহই ভালো জানে। আমি বলতে পারি হেদায়তটা আমার হাতে না। হেদায়ত কি আমার হাতে? হেদায়তের মালিক কে? আল্লাহ। কে হেদায়ত হবে না সে আল্লাহই ভালো জানে। তাই আশা করি আপনারা এই খুশি জীবনে এই সময়, এখনই সময়, একটা লোক আল্লাহওয়ালা হওয়ার জন্য সময়টা এখনই। এখন যে মন আছে পরে সে মন থাকবে না, তখন দিল আরো শক্ত হয়ে যাবে। এখনই সময়। এখন আপনার ওস্তাদ তাদেরকে ধরে আপনার সেইভাবে আমল করা আপনার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের আল্লাহওয়ালা হয় যেন এই যদি বিদায় হয়তো আল্লাহ সেই তৌফিক দান বলে। আমি তাই পেয়ারে হাজির, এখন মক্তসর করছি, শরীর আমার নিজের এমনি ভালো লাগছে না। কথা হলো এই, নামাজ পড়ার হুকুম কার? রোজা রাখার হুকুম কার? পর্দা করার হুকুম কার? এই নামাজ পড়ি না, পর্দা করি না, রোজা রাখি না, এর কারণ আছে কি নাই? কাল্লা বাল আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষের গুনার কাজ করতে তার কলবে তিরুল কালো কালো দাগ পড়ে যায়। যত বেশি গুনাহ করছে ততই আপনার দাগ ছড়িয়ে যাচ্ছে, যে শক্ত হয়ে যায়। আল্লাহর মহাব্বত থাকে না, ভয় থাকে না। যদি আল্লাহর মহাব্বত ভয় না থাকে, সে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়। প্যারে হাজির, আপনার আমল ঠিক আছে কি নাই আপনার দ্বারাই প্রমাণ করবে। কথা বোঝেন? আমি যত বলি মরণ সবাই আমি
আমার আমলই প্রমাণ করবে যে আমি সত্যিকার বাস্তব মানায় আমি আমলই একজন মরণ সব কিনা। কি কত বুঝতে পারছি? আমার আমলই প্রমাণ করবে, কারো কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, কোনো দরকার নেই। কিতাব লই বসবেন আর দেখবেন ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, কথা ঠিক আছে, কাজ ঠিক আছে কিনা, চলা ঠিক আছে, সব দেখবেন, সব পাই দেবেন, কিচ্ছু লাগবে না। কেননা ধোকা দিয়ে চলছে সবকিছু, সব ধোকার উপরে চলছে এখন। এই ধোকাটা আমরা না করি, আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মকসুদ আল্লাহকে পাওয়া, যেখানে আল্লাহকে পাবো আমরা সেখানে যাব, কি ঠিক কিনা? ঠিক কিনা? খেয়াল রাখবেন। যাই হোক, এই যে নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, মানে দিল শক্ত হয়ে যায়, গুনাহ করলে দিল শক্ত হয়ে যায়। এই শক্তকে আপনাদের আপনার একে দূর করার দরকার আছে কি নাই? রাসূল পাক তার সিকারাতুল কুলুব যিকরুল্লাহ, দিলের ময়লাকে দূর করার একমাত্র দেওয়া হলো আল্লাহর জিকির। দেওয়া কি? এই যে নামাজ পড়ে রোজা পর্দা করি না, অসদায় কি কিরায় শয়তান মানুষের কলবে জঙ্গল মেয়ে অসদাকে আল্লাহ প্রমাণ আল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলার সাথে শয়তান জঙ্গল ছেড়ে দুর্বারিত থাকতে পারে না। আবার আল্লাহ বান্দা আল্লাহ দেখতে গাফেল হয়ে যায়, আবার শয়তান আবার কলবে জঙ্গল মেরে আর অস্ত্র শুরু করে দেয়। তাই আউলিয়া কিংবা বুজুর্গের দিন মানুষকে তার পাঁচান ফাজিল তালিম ছাড়তে বলো লা ইলাহা, টানতে ইল্লাল্লাহ, ছাড়তে কি টানতে। যে প্রত্যেক প্রতি আমরা অভ্যস্ত হয়ে যায়, 24 ঘন্টা আল্লাহ যখন জারি হয়ে যায়, তখন শয়তান তার কলবে জঙ্গল মারতে পারে না, অস্ত্র দিতে পারে না। তাই পেয়ারা হাজির, তাই আল্লাহ জিকির করে করে আল্লাহর পেয়ারা হবে। কার পেয়ারা হবে? কার পেয়ারা হবে? আল্লাহর পেয়ারা হবে। যাই হোক, আজকে যারা উপস্থিত আছেন, কে বলতে পারবেন যে আমরা জীবন গুনার কাজ করি নাই? কি আছেন কেউ? সবাই শুনুন, একবার তওবা ইস্তেগফার করেন, জায়গা হাত দিয়ে বসুন, জায়গা হাত দিয়ে বসুন। সবাই তওবা ইস্তেগফার করে দিন, সবাই তওবা ইস্তেগফার করে দিন। জায়গা হাত দিয়ে বসুন। নামাজ পড়ি না, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, সিনেমা বাস্কুট 6000 টাকার বেশি দিয়েছি, দাড়ি কামি দাড়ি ছেড়েছি। আজকে আল্লাহ তোমার খাটি তওবা করবো, জীবন আপনি গুনার কাজ করবো না। কি তওবা করা যাবে? তওবা করবো। আজ আর নূতন যারা বায়াত হয়ে চান এসে বায়াত হয়ে নেবেন, জানলা নূতন যারা বায়াত হয়ে চান এসে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপরহার মুহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मुहद्दिस ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़ा नक्शबंदिया, चिश्तिया, कादिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु।